আপনারা তো টমেটোর অনেক রেসিপি ট্রাই করেছেন, ঘরে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যখন আমরা অসুস্থ হই বা মুখে কিছু খেতে ভালো লাগে না, কি কোথাও যেতে একটু কোথাও যেতে হবে, চটজলদি কিছু একটা রান্না করতে হবে, তো তখন আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তখনের জন্য এই রেসিপিটা খুবই পারফেক্ট। কিছুই না, ঘরে দুটো টমেটো থাকতে হবে। আর আমাদের বাঙালি ঘরে চাল তো সবসময় মজুদই থাকে, আর এর মধ্যে আমি যে জিনিসগুলো ব্যবহার করছি সেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে, রান্নার কাজে নিত্য প্রয়োজনীয় লাগে, নিত্যদিনের সঙ্গে একদম। কিছুই না, প্রেসার কুকারের মধ্যে একটু তেল নিন বা ঘি হোক, যে আপনাদের যে যেটা তেল পছন্দ করেন সেই তেলটা দেবেন। আর এর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজকে পাতলা পাতলা একদম কেটে নিন, লম্বা লম্বা করে পাতলা পাতলা কেটে নিন। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমরা এদিকে টমেটোর পেস্টটা রেডি করে নিই। দুটো টমেটোর, 2-3টা কাঁচা লঙ্কা, 4-5টা রসুনের কলি, আর 1 গাঁট আদা। আমাদের আঙুলের যে 1 গাঁট আছে, গাঁটে আদা ফাইন পেস্ট করে যখন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন পেস্টটা দিয়ে একটু ভালো করে ভেজে নিন, যাতে মশলা সব কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে যে আমাদের ঘরে নিত্য প্রয়োজনীয় যে গুঁড়ো মশলা, রেলগাড়ি, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর যদি ঘরে মিট মশলা থাকে তাহলে তো এর টেস্টটা আরও 4 গুণা হয়ে যাবে। একটু মিট মশলা দিতে পারেন, তবে আমি সাজেস্ট করবো বিরিয়ানি মশলাটা দেবেন না। ওতে যে গোটা গোটা মশলাটা না, ওটা মুখে পড়লেই খেতে ভালো লাগে না, ও বিরিয়ানির জন্যই ঠিক আছে। আর টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। আর আমি সব টেস্টগুলোকে একসাথে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়েছি, তাহলে একটু খাট্টা হলো, একটু মিঠা হলো, একটু নোনতা, আর কিছুই নেই, বাস। চাল, আমি চালটাকে ভিজিয়ে রেখেছি। আর এখন তো মটর পাওয়া যায়, যার জন্য আমি মটরটা অ্যাড করলাম। আপনারা যদি কেউ চায় তো আলুটা দিতে পারেন, আমি আলুটা দেবো না, কারণ বাচ্চারা না আলুটা খেতে পছন্দ করে না। মশলাটা দেখছেন কতটা ক্রিমি আর ঘন হয়েছে। এর মধ্যে আমি চালটাকে 15 মিনিট আগে ভিজিয়েছিলাম, কিন্তু চালটা ভিজে না, আর সেদ্ধ চাল ছিল, যার জন্য এটা ভিজে না। এটা যদি কাঁচা চালে হয় তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর সেদ্ধ চাল তো একটু সিটিটা বেশি লাগবে, প্রেসার কুকারের সিটিটা একটু বেশি লাগবে। তো আমি চালটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আগেই আমি লবণ, চিনি সব টেস্ট করে নিয়েছি যে পারফেক্ট। আপনাদের দেখানোর স্বার্থে আমি একটু এটা নাড়াচাড়া করলাম, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম। জল দিয়ে, এটা সেদ্ধ চাল ছিল তো আমি 6টা সিটি দিয়েছি, তবে গিয়ে চালটা সেদ্ধ হয়েছে। আর কাঁচা চাল হলে আমি 4টা সিটি দিতাম। আর এটা দেখুন, দেখতে একটু খিচুড়ি খিচুড়ি ভাবছে, কিন্তু না, এটা যখন ঠান্ডা হয়ে যাবে না, একদম ভাতগুলো ঝরঝরে হয়ে যাবে। খেতে কিন্তু অপূর্ব টেস্ট, একবার ঘরে বানিয়ে খেতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক করে দিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।